আমরা কি ভুলে গেলাম নাসির বাবার নাম, আমরা কি ভুলে গেলাম নাসির বাবার নাম। যার আজানে ভেঙ্গেছিল, যার আজানে ভেঙ্গেছিল গোবিন্দের দালান, আমরা কি ভুলে গেলাম নাসির বাবার নাম, আমরা কি ভুলে গেলাম নাসির বাবার নাম। 360 জন অলি নিয়ে সুরমা নদী বাজান পারি দিয়ে, 360 জন অলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, সিলেট আসলেন প্রচারিতে, সিলেট আসলেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম নাসির বাবার নাম, আমরা কি ভুলে গেলাম সিফার সালার নাম। যার আজানে ভেঙ্গেছিল, যার আজানে ভেঙ্গেছিল গোবিন্দের দালান, আমরা কি ভুলে গেলাম নাসির বাবার নাম, আমরা কি ভুলে গেলাম সিফার সালার নাম। সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি সবার সেরা, ঠিক কিনা বলেন? সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি সবার সেরা, সিলেট ভূমি সবার সেরা। সিলেট ভূমি বেছে নিলেন, সিলেট ভূমি বেছে নিলেন, সিলেট ভূমি বেছে নিলেন বাবা নাসির শাহ। আমরা কি ভুলে গেলাম নাসির বাবার নাম, আমরা কি ভুলে গেলাম সিফার সালার নাম। যার আজানে ভেঙ্গেছিল, যার আজানে ভেঙ্গেছিল গোবিন্দের দালান, আমরা কি ভুলে গেলাম সিফার সালার নাম, আমরা কি ভুলে গেলাম নাসির বাবার নাম। ওই নাসিরউদ্দিন সিফার সালা কেমন আল্লাহর ওলি ছিলেন। আসছে জানুয়ারির 14, 15, 16 তারিখে ওই মুরার বন্দের নাসিরউদ্দিন সিফার সালা আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি উরুস মাহফিল। সময় ফেলে গিয়ে ঘুরে আসবেন, মনে প্রশান্তি আসবে, শান্তি আসবে। দেখার মতো একটা জায়গা। সিলেটের বর্তমান নাম কিন্তু সিলেট ছিল না, আগের নাম ছিল সিলহট্ট। বই পুস্তক ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন, আগের নাম ছিল সিলহট্ট আর বর্তমান নাম হইল সিলেট। বাবা শাহজালাল শাহপরান মামু বাগনা সহ যখন ওই সিলেট পূর্ণভূমিতে আসলেন, তাদের অন্যতম সঙ্গী ছিলেন সিফার সালাহ আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি। আপনারা শাহজালাল শাহপরানের নাম শুনছেন। তারা যখন আসলো সিলেটের নগরীতে, আইসা দেখে ওই গর্ববৃন্দ সে কি করলো, সমস্ত নৌকা বন্ধ করে দিল, ঘোষণা করে দিলেন আজকে নদীতে কেউ নৌকা চালাইতে পারবা না, যদি নৌকা চালাও তাহলে তোমাদের গর্দান আমি কেটে দিব। এই পানির বয়ে কেউ নৌকা চালাইতে গেল না। বাবা শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন সিফার সালাহ যখন সুরমা নদীর পাড়ে আসলো, আইসা দেখে নদী পার হওয়ার মতো কোনো কিছু নাই। বাবা শাহজালাল বললেন, হে আমার সঙ্গীরা, তোমরা নদীর মধ্যে যাই নামাজ বিছায়া দাও। যাই নামাজ যখন বিছায়া দিল, ওই যাই নামাজের মধ্যে সমস্ত সঙ্গী সাথীদেরকে ওঠার নির্দেশ দিল। যখন উঠলো, ওই যাই নামাজ নৌকার মতো ওই পারে নিয়া লাগায়া দিল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি তো নৌকা দিয়ে এই মেঘনা নদী পার হইতে পারি না, বই লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন সিফার সালাহ তারা যাই নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেলেন। এই মজলিসের মধ্যে এমন কোন কেউ আসুনি যার কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই, যার কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই। এই 2 ওয়াক্ত নামাজ কার কাজা হয় নাই, একটু হাত উঠাও। বাবা নাসিরউদ্দিন সিফার সালাহ আল মাদানী মনে মনে ভাবতেছেন, আজকে আমার হাকিকত প্রকাশ হয়ে যাবে। আমি
যে নামাজ পড়ি নিয়মিত, আমি কোনোদিন প্রকাশ করি নাই। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফারসালা প্রথম দিকে চুপ হয়ে রইলেন। সঙ্গী সাথীদের মধ্যে যখন কেউ কথা বলে না, বাবা নাসিরউদ্দিন সিফারসালা আল মাদানী বলতেছেন, হে আমাদের নেতা, আপনি বলেছেন এমন কোন মানুষ এখানে আসুনি যার কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই, আসরের নামাজ কাজা হয় নাই। আমি কোনোদিন আসরের এবং ফজরের নামাজ কাজা করি নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওনাকে যখন বললেন, বলতেছেন ঠিক আছে তাহলে তুমি আজান দাও। ওই নাসিরউদ্দিন সিফারসালা যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাউম, যখন আজান দিলেন ফজরের সময়, কোন সময়ের আজান? ফজরের সময়ের আজান দান যখন দিলেন রে বাবা, সাথে সাথে ওই গর্ভবিন্দের জাদুর দলান বেঙ্গে বেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই নাসিরউদ্দিন সিফারসালা কেমন আল্লাহর ওলি ছিলেন। আসছে জানুয়ারির 14, 15, 16 তারিখে ওই মুরার বন্দের নাসিরউদ্দিন সিফারসালা আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উরুস মাহফিল। এই সময় ফেলে গিয়ে ঘুরে আসবেন, মনে প্রশান্তি আসবে, শান্তি আসবে। দেখার মতো একটা জায়গা, ওই জায়গাতে আমাদের কানকা আছে। নাসিরউদ্দিন সিফারসালা যখন আজান দিলেন, গর্ভবিন্দের জাদুর দালান সাথে সাথে ভেঙ্গে কান কান হয়ে গেল, টুকরা হয়ে গেল। গর্ভবিন্দু ভাবতেছেন, হাই রে, কোনো অস্ত্র লাগে নাই, দালান কিভাবে ভেঙ্গে দিল। খোঁজ নিয়ে দেখেন এমন একজন মাকবুল বান্দা আজান দিয়েছে, আজানের কারণে আমার আল্লাহ ওই বেঈমানের রাজপ্রাসাদ ভেঙ্গে দিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যখন সিলেট পূর্ণভূমি স্বাধীন হয়ে গেল, ইসলামের ছায়াতলে যখন চলে আসলো সিলেট ভূমি, বাবা শাহজালাল সাহেব উনি ছিলেন সবার সর্দার, আর নাসিরউদ্দিন সিফারসালা ছিল সেনাপতি। নাসিরউদ্দিন সিফারসালা সহ আরো অনেক ওলি ছিলেন। তারা যখন সিলেট পূর্ণভূমি বিজয় করলেন, বিজয় করার পরে বাবা শাহজালাল ঘোষণা করলেন, আর সিলেট তোমরা থাকতে হবে না, তোমরা তরফ রাজ্যে চলে যাও। তরফ রাজ্যেতে আসলেন 6 জন ওলি, তার মধ্যে অন্যতম হলো বাবা নাসিরউদ্দিন সিফারসালা আল মাদানী, তারপর অন্যতম হইল বাবা শাহ সুলাইমান বাগদাদি। তরফ রাজ্য ফাটাইয়া দিলেন। তরফ রাজ্য আমার নাসিরউদ্দিন সিফারসালা আল মাদানী চলে আসলেন। নোট করে নেন, সোনারঘাট থানা মুরারবন গ্রাম, তরফ অনেক বড় রাজ্য। ওই জায়গাটার নাম ছিল মুরারবন। মুরারবন মানে মুরা আমরা কাকে বলি? যেখানের মধ্যে মানুষকে দাফন করা হয় সেই জায়গাকে আমরা মুরা বলি। বন মানে জঙ্গল, বন মানে জঙ্গল, মুরা মানে কবরস্থান। নাসিরউদ্দিন সিফারসালা আল মাদানী ওই সোনারঘাট মুরারবনদের মধ্যে বাসস্থান করলেন একটা জঙ্গলের মধ্যে, যার নাম ছিল মুরারবন। জঙ্গলের মধ্যে দেও থাকতো, ওনাকে প্রবেশ করার জন্য দেই না। দেও বলতেছেন, হে আল্লাহর বান্দা, তোমাকে আমি বসবাস করার জন্য দিব না। দেওকে আমার নাসিরউদ্দিন সিফারসালা আল মাদানী বলতেছে, তোমার সাথে যুদ্ধ করার কোনো দরকার নাই, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আসো তোমার সাথে আমি একটা খেলা খেলি। তুমি সর্বপ্রথম লুকাবে, তারপরে আমি লুকাবো। যে যাকে বাহির করতে পারে সে সেই জায়গা থেকে চলে যাবে। আমি লুকাইলে তুমি যদি বাহির করতে পারো তাহলে আমি চলে যাব, আর তুমি লুকাইলে আমি যদি বাহির করতে পারি তুমি চলে যাবে। দেও রাজি হয়ে গেল। সর্বপ্রথম দেওকে বললেন তুমি লুকাও। দেও লুকাইলো পানির ভিতরে। কোথায়? পানির ভিতরে। আল্লাহর ওলিরা কিন্তু আরশের আজিম পর্যন্ত দেখে। এই ক্ষমতা তাদেরকে দিয়েছে কে? জবান খুলে বলেন। সেই ক্ষমতা তাদেরকে দিয়েছে আল্লাহ। দেও যখন পানির তলে লুকাইলেন, গহীন পানির ভিতরে লুকাইলেন, নাসিরউদ্দিন সিফারসালা অন্তরের চক্ষু দিয়ে সাথে সাথে ওই দানবের কাছে, ওই দেওয়ার কাছে উপস্থিত হয়ে গেলেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এইভাবে যখন দেও বসে পড়ল, নাসিরউদ্দিন সিফারসালা আল মাদানী ওই দেওয়ার সামনে বসে পড়ল। দেও বড় লজ্জা পাইলেন। এবার বললেন যে তুমি আমাকে বাহির করছো, এখন তোমার পালা। আর নাসিরউদ্দিন সিফারসালা কি করলেন জানেন নে? নাসিরউদ্দিন সিফারসালা বললেন আচ্ছা ঠিক আছে, এখন আমি লুকাই, তুমি আমাকে বাহির কইরো। নাসিরউদ্দিন সিফারসালা কি করলেন? ওই দেওয়ার চোখের ভিতরে ঢুকে গেলেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।
চোখের ভিতরে যদি ঢুকে যায় তাহলে কি বাহির করতে পারবেন নি? দেও চতুর্দিকে ঘোরাঘুরি করে নাসিরউদ্দিন সিফারসালা আল মাদানির খোঁজ পাই না, কোথাও খোঁজাখুঁজি করে পাই নাই। দেওয়ের যতটুকু ক্ষমতা ছিল সকল কিছু দেও গাটাগাটি করে ফেলছে, কোন জায়গায় নাসিরউদ্দিন সিফারসালার খোঁজ পাই নাই। দেও আত্মসমর্পণ করেছে, এ আল্লাহর বান্দা আমি তো তোমাকে পাই না, তুমি কোথায় থেকে কথা বলতেছো? নাসিরউদ্দিন সিফারসালা বলতেছে তুমি কি এখান থেকে চলে যাবিনি? তাহলে আমি বাহির হইব। তখন রাজি হয়ে গেলেন, সাথে সাথে তার সামনে আয়েশা হাজির হইলেন, বললেন আপনি কোথায় ছিলেন? বলতেছে আমি তোমার চোখের ভিতরে ছিলাম, তুমি যদি কিয়ামত পর্যন্ত আমাকে খুঁজতে তাহলে তুমি পাইতা না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই মুরার বোন দেও মুক্ত হয়ে গেল। নাসিরউদ্দিন সিফারসালার কয়েকটা সিল্লা আছে, গেলে দেখতে পারবেন। ওই সিল্লাগুলো 800 বছর 900 বছর পুরনো। অনেকে ভিডিও করে দেখায়। আল্লাহর ওলি কিন্তু অনেক রিয়াজত করে হয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি সর্বপ্রথম বলেছিলাম আসর এবং ফজরের নামাজ ওনার কাজা হয় নাই। উনি যখন মুরার বন্দে বসবাস করতে লাগলেন, অনেক মানুষকে ইসলাম প্রচার করতে লাগলেন। এক পর্যায়ে ওনার বয়সও হয়েছে। উনি বলতেছেন একদিন ওনার কাদেমকে ডাইকা, হে আমার কাদেম তুমি আসো। নাসিরউদ্দিন সিফারসালা আল মাদানির কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন কিসের জন্য আমাকে ডেকেছেন? এই কথা যখন বললেন, উনি বলতেছেন আমার মনে হয় আমি আর এই দুনিয়াতে বেশি দিন থাকবো না রে কাদেম। হে কাদেম আমার মনে হয় সময় গনিয়ে এসেছে, আমি আর বেশি দিন থাকবো না। নাসিরউদ্দিন সিফারসালা আল মাদানি তার কাদেমকে ডাইকা বলতেছে আমার যেদিন মরণ হয়ে যাবে তখন তো আমাকে দুনিয়াতে তোমরা রাখতে পারবা না, দুনিয়াতে রাখার কোনো সিস্টেম নাই। আমার কিছু কথা তুমি জনগণের সামনে তুলে ধরবা, সমাজের সামনে তুলে ধরবা, এই জন্য আমি তোমাকে ডাইকা আনলাম। হে আল্লাহর ওলি কি এমন কথা আমি সমাজের সামনে তুলে ধরবো, আপনি বলে দিন গো। আল্লাহর ওলি বলতেছেন আমার যখন মরণ হয়ে যাবে, আমার লাশটাকে যখন দৌত করা হবে, যখন কাফনের মধ্যে মুড়িয়ে দেওয়া হবে, অনেক মানুষ যখন আমার জানাজায় পড়তে আসবে, অনেক মানুষের সমাগম যখন হবে আমার জানাজার মধ্যে, আমাকে যখন কাটিয়ার মধ্যে তোলা হবে, তখন তুমি সমাজের লোকদেরকে দাঁড়াইয়া একটা কথা বলবা যে আল্লাহর ওলি বলেছে আল্লাহর ওলির জানাজার শেষে তাকে পূর্ব পশ্চিম করে দাফন করানোর জন্য। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আজ পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে কাউকে কি পূর্ব পশ্চিম করে দাফন করছেননি? করছেন? আওয়াজে বোঝা যায় করছেন। শরীয়ত সেটার কোনো নিয়ম নাই, উত্তর দক্ষিণ করে আমরা দাফন করি, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর ওলি বললেন তুমি আমাকে বলবা পূর্ব পশ্চিম করে দাফন করতে। আল্লাহর ওলির হাকিকত বোঝা বড় দায়, ঠিক না বেঠিক? আল্লাহর ওলি যখন বললেন আমাকে বলবা ওই সমাজের লোকদেরকে যারা আমাকে দাফন করবে তারা যেন আমাকে পূর্ব পশ্চিম করে আমার রাসূলের রওজার মতো দাফন করে। কাদেম বলে না না সম্ভব না, আমি যদি বলি সমাজের লোকে আমাকে পাগল বলে মারবে। কাদেম বলতেছে না না সম্ভব না, আমি যদি বলি সমাজের লোক বলবে ওই কাদেম তার পীরের সুখে সুখ সইতে না পেরে পাগল হয়ে গেছে, আমি বলতে পারবো না। নাসিরউদ্দিন সিফারসালা আল মাদানি বলতেছেন তুমি কি আমার অবাধ্য হয়ে যাবে? এই বর্তমানে আমরা পীরের অবাধ্য হই কি হই না? পীর বলে বাবা নামাজ পড়িরো, নামাজ পড়ি না। পীর বলে বাবা সুদ চাইরো, সুদ ছাড়ি না। পীর বলে বাবা ঘুষ চাইরো, ঘুষ ছাড়ি না। তাহলে পীরকে মানলাম কই? পীর একটা দর্শি কলা গাছের মতো, কলা গাছ ফল দিলে খাবো নয়তো খাবো না। এমন জনগণ আমরা চাই হুদাই হুদাই জান্নাতে যেতে। এ বন্ধু, পীর দরে মানুষে নিজেকে পরিবর্তন করার জন্য, সংশোধন করার জন্য। পীরের দরগায় তুমি গুরু নিয়ে যাওয়ার জন্য নয়, পীরের দরগায় তুমি কলা রুটি নিয়ে যাওয়ার জন্য নয়। পীর এগুলো বলে দেয় নাই, পীর দরে মানুষে নিজেকে পরিবর্তন করার জন্য। আমরা এমন পীর ধরবো যেন নিজেকে পরিবর্তন করতে পারি। নাসিরউদ্দিন সিফারসালা বললেন তুমি কি আমার অবাধ্য হয়ে যাবে? তাও সম্ভব না, অবাধ্য হব না। সারা জীবন আপনার সাথে খেদমত করেছি, সারা জীবন আপনার খেদমতে কাটিয়ে দিয়েছি। এই শেষ বেলা গো আমি আপনার সাথে বেয়াদবি করতে চাই না। আপনি যা বলবেন আমি তাই পালন করব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার দায়িত্ব
জানিয়ে দেওয়া আর সমাজ মানা না মানা সমাজের দায়িত্ব। ফিরে জানায়া দেই, মানা না মানা মুরুদের দায়িত্ব। ফিরের দায়িত্ব শেষ যখন নাসিরউদ্দিন সিপারসালার মরণ হয়ে গেল, ওনার স্বজনেরা যখন ওনাকে দৌত করলেন, কাফনের মধ্যে যখন ওনার লাশটাকে মুড়িয়ে দেওয়া হলো, এই অবস্থায় ওনাকে একটা কাটিয়ার মধ্যে তোলা হলো। কাটিয়ার মধ্যে আপনি আমাকে, আপনি আমার স্বজনরা একদিন তুলবে কি তুলবে না? ওনাকে যখন একটা ময়দানের মধ্যে নেওয়া হলো জানাজা নামাজ পড়ার জন্য, লক্ষ লক্ষ মানুষ ওই নাসিরউদ্দিন সিপারসালা আল মাদানী রহমাতুল্লাহি আলাইহির জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেল। যখন আল্লাহর ওলির কাদেম সমাজের মানুষদেরকে ডাইকা বলতেছেন, হে আমার সমাজের লোকেরা, আল্লাহর ওলি আমার পীর সাহেব মারা যাওয়ার আগে আমাকে ওসিয়ত করে গিয়েছে, আমার পীর সাহেবকে যেন আমরা পূর্ব পশ্চিম করে দাফন করি। সমাজের লোকগুলো বলতেছেন, না না না, কোনোদিন সম্ভব না। ইতিহাস প্রমাণ করে ওই মজলিসের মধ্যে অনেক আলেম ছিল এবং তার মধ্যে উল্লেখযোগ্য 40 জন আলেম ছিল। কয়জন আলেম? 40 জন আলেম ছিল। একজন পীর যখন মারা যায় অনেক আলেম ওলামা আসে কি আসে না? 40 জন আলেম আসলো। প্রধান 40 জন আলেম ছিল ওই জানাজার মধ্যে। নাসিরউদ্দিন সিপারসালা আল মাদানীর কাদেম যখন বলতেছে, আল্লাহর ওলি বলেছেন ওনাকে পূর্ব পশ্চিম করে দাফন করার জন্য, সমাজের লোকগুলো বলতেছে এটা কোনোদিন সম্ভব না। আজ পর্যন্ত আমার নবীর রওজা ছাড়া পৃথিবীতে কোনো কবর পূর্ব পশ্চিম নয়, এটা শরীয়ত বিরোধী। আমরা আলেম হয়ে শরীয়ত বিরোধী কাজ করতে চাই না। আল্লাহর ওলি লীলা বড় বোঝা দেয়। শরীয়তের ফতোয়ায় পূর্ব পশ্চিম দেওয়া যায় না। শরীয়ত ঠিক রইল, হাকিকত ঠিক রইল, আল্লাহর ওলির কেরামত ঠিক রইল। আসুন সামনের দিকে যাই। শরীয়তের আলেমরা ফতোয়া দিল, বুট বসলো, না না কোনোদিন সম্ভব না। আজকে যদি ওনার কথা মেনে ওনাকে পূর্ব পশ্চিম করি, সাধারণ মানুষও দাবি করবে পূর্ব পশ্চিম দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আজকাল সমাজে কিন্তু বন্ডের অভাব নাই, আছে কি নাই? তার মধ্যে ভালো মানুষ আছে কিন্তু বন্ডের সংখ্যা আজকাল বেশি। আল্লাহর ওলির এই কথা শোনার পর সমাজের আলেমরা সেই সিদ্ধান্ত বাতিল করে দিল, বলে যে না সম্ভব না, এইভাবে দেওয়া সম্ভব না। তাদের কথা অনুযায়ী নাসিরউদ্দিন সিপারসালা আল মাদানীকে উত্তর দক্ষিণ করে দাফন করা হল। ইতিহাস প্রমাণ করে নাসিরউদ্দিন সিপারসালাকে যখন দাফন করে, ওই 40 জন আলেম যখন নাসিরউদ্দিন সিপারসালা আল মাদানীকে দাফন করে 40 কদম দূরে চলে আসলো, হঠাৎ করে দেখে পিছনের দিকে বিকট শব্দ হয়েছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই 40 জন আলেম যখন শুনতে পেলেন বিকট একটা শব্দ হয়েছে, 40 জন আলেম একত্রে গার ফিরাইয়া ওই কবরের দিকে তাকাইল। যখন আল মাদানীর ওই কবরের দিকে তাকাইল রে বাবা, দেখলো কবরটা ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? বলেন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? মরার পরে কি আল্লাহর ওলির ক্ষমতা বাড়ে নাকি কমে? বাড়েনিও। ময়রা যদি জায়গাতে ফালাই রাখে, আল্লাহর ওলি আবার গুইরা কেমনে পূর্ব পশ্চিম হয়ে জায়গা? আল্লাহর ওলি শরীয়ত ঠিক রাখছে, ওনার কেরামত ঠিক রাখছে। আমরা আল্লাহর ওলির মাজারে যাইতে চাই কি চাই না?